মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না, অন্যায়ের স্টিম রোলার চালায়ও না। এই কথা যখন তিনি বারবার বলছেন, তৃতীয় দিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন একজন আলেমটি এখানে দাঁড়িয়ে বললেন, বাবা যুবক, আমি আজ দীর্ঘ 2টা দিন যাবত তোমাকে লক্ষ্য করতেছি, তুমি এই কথাটা বারবার কেন উচ্চারণ করছো, ঘোষণা করছো জুলুম করো না, জুলুম করো না। এর ঘটনাটা কি তুমি আমাকে একটু খুলে বলো। এই যুবক ব্যক্তিটি বললেন, আলেম ও হুজুর, আপনি জানেন না আমি কত বড় জালেম ছিলাম, মানুষের উপর জুলুম করতাম। এ কথা বলার পরে এই জালেম যুবকটি যে চাদরটি পরিয়েছিল, নিজের শরীরকে চাদর দিয়ে আবরণ করেছিল, এই চাদরটি শরীর থেকে খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলেম ব্যক্তিটি দেখতে পারলেন তার হাতের কনুই পর্যন্ত কাটা। নাউজুবিল্লাহ পড়েন। আলেম ব্যক্তিটি যখন দেখলেন এই যুবক ব্যক্তির হাতের কনুই পর্যন্ত কাটা, জিজ্ঞেস করলেন, ও যুবক, তোমার হাতের কনুই পর্যন্ত কেন কাটা? যুবক ব্যক্তিটি বললেন, তাহলে আজকে অজানা কিছু তথ্য আপনাদেরকে আমি দিতে চাই, আপনারা শুনুন, ভালো করে বুঝুন। আমি সম্পদশালী ছিলাম, আমি অনেক ধনবান ছিলাম, আমার শরীরে রক্ত গরম ছিল। এই অবস্থায় আমি একদিন নদীর কিনারে চলে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখলাম একজন জেলে নদীর মাঝামাঝি অবস্থায় নৌকা দিয়ে, জাল দিয়ে মাছ ধরতেছেন। আমি জেলেকে ডাকলাম, ভাই জেলে, তুমি একটু আমার এদিকে এসো, জালে পাড়ে এসো। এই কথা বলার পরে এই জেলে ব্যক্তিটি যখন নদীর মাঝখান থেকে নৌকা পাড়ে ভিড়ালেন, তার খলির মধ্যে, খাঁচির মধ্যে দেখতে পারলাম একটি বোয়াল মাছ উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার খলির মধ্যে কি? জেলে ব্যক্তিটি বললেন, আমার খলির মধ্যে একটি বোয়াল মাছ। যুবক ব্যক্তিটি বলছেন, আমি বললাম এই মাছটি আমাকে দাও। জেলে দিতে চাইল না। এভাবে বাদ বিতণ্ড হলো বারবার। যুবক, অত্যাচারী যুবকটা বললেন, মাছ আমাকে দিতেই হবে। জেলে বললেন, আমি দিব না। আমাকে দিতেই হবে। জেলে বললেন, আমি দিব না। এমন পর্যায়ে রক্ত গরম, সম্পত্তির প্রতিপত্তির গরম, এই গরম দেখিয়ে জোর জবরদস্তি করে এই জেলের কাছ থেকে এই খলির মধ্যে যে বোয়াল মাছ ছিল, এই বোয়াল মাছটি হাত দিয়ে ছিনিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, এই কাজগুলো কি শক্তি, গরম, প্রতিপত্তি, এগুলো না থাকলে কি হবে? হবে না। এরপর যুবকটি বলছেন হুজুরকে, হুজুর শুনুন তারপরে কি হলো। আমি যখন এই বোয়াল মাছটি জোর জবরদস্তি করে, জুলুম করে জেলের কাছ থেকে ছিনতাই করে ছিনিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, এমন অবস্থায় যেতে এই বোয়াল মাছটি তার মুখ দিয়ে আমার হাতে একটা কামড় বসাই দিল। সুবহানাল্লাহ পড়েন। খেলা কেন শুরু হয়েছে। যুবক ব্যক্তিটি বলছেন, এই বোয়াল মাছটি তার দাঁত দিয়ে আমার হাতে কামড় দিল। বোয়াল মাছের যে দাঁত, এটা কিন্তু বড় বড়, ঠিক না? এখনকার ছোট বলতো বোয়াল মাছ না কিনে আসলে দেখবেই না। আমি ছোটবেলায় দেখছি, তারপর বড় হওয়ার পরে আর মনে হয় চোখে পড়েনি ওভাবে। এই বোয়াল মাছের যে দাঁতটি, এই দাঁতটি কিন্তু আপনার চিরুনির মতো ধারালো, সেই রকম ধারালো। এই যুবক ব্যক্তিটি যখন বোয়াল মাছটি নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন, এই বোয়াল মাছটি তার দাঁত দিয়ে, মুখ দিয়ে যুবকের হাতের উপর এমন ভাবে কামড় দিয়েছেন, এমন ভাবে শক্ত করে কামড় দিয়েছেন। এই যুবকটি যখন বাড়ির আগিনায় গিয়েছে, বাড়ির আগিনায় গিয়ে বউকে ডাকছে, প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য করে তাজা তুষ্ট একটি বোয়াল মাছ এনেছি। আর স্ত্রী, এই জুলুমকারী যুবকের স্ত্রী যখন ঘর থেকে বাহিরে আসলেন, বাহিরে আসার পরে মাছ দেখে অত্যন্ত খুশি হয়ে গিয়েছেন। এই মাছটা যখন হাত থেকে খুলবেন, মাছটা ধরে টান দেয়, কিন্তু এই বোয়াল মাছ যে কামড় দিয়ে রয়েছে হাতের মধ্যে, এই মুখটা খুলতে পারে না। হাজার শক্তি দিয়ে, হাজারো কায়দা করে মাছ টান দেয়, এই মাছের মুখটা এই হাত থেকে খোলা যায় না। এমন পর্যায়ে এই মহিলাটি, এই স্ত্রীটি, জুলুমকারী যুবকের স্ত্রীটি, এই যে হাতের এখানে, বগলের এখানে পা দিয়ে জোরে চারা দিয়ে মাছটা ছিনিয়ে নিয়ে এসেছে। এই মাছটি যখন ছিনিয়ে নিয়ে এসেছে, তখন এই হাতটা এই বোয়াল মাছের দাঁত দ্বারা চিরে গিয়ে রক্তাক্ত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যখন এই যুবকটার হাতটা চিরে গিয়েছে, বোয়াল মাছের দাঁত দিয়ে রক্তপাত হওয়া শুরু হয়েছে, স্বাভাবিক অবস্থায় রক্তগুলো মুছে দিয়া এই যুবকের স্ত্রী বোয়াল মাছটি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রান্নার কাজে ব্যস্ত হওয়ার পরে এই যুবকটি সে তার রুমে গিয়ে একটু রেস্ট করতেছেন। এরপরে যখন রান্না বান্নার কাজ শেষ, খাবার রেডি হয়ে গিয়েছে, স্বামী আর স্ত্রী মিলে বোয়াল মাছের তরকারি দিয়ে খাবার শুরু করেছে। খাবার খাওয়াও শেষ হয়ে গিয়েছে। রাতের বেলা যখন ঘুমাতে যাবে,
ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিছানায় যখন শুয়ে পড়েছে, হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, ছটফট করছে, যন্ত্রণা হচ্ছে, ব্যথা অনুভব করতেছে, এমন ব্যথা এমন যন্ত্রণা, শুইতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না, ওঠে আর বসে, বসে আর ওঠে। এমন অবস্থায় গ্রাম্য চিকিৎসককে ডাকলো। গ্রাম্য চিকিৎসক এসে যখন প্রাথমিক ট্রিটমেন্ট, কিছু প্যারাসিটামল না পা কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে গেলেন। রাত্রি যখন কেটে গেল, সকালবেলা ব্যথা কোনো কমে না, চলে গেলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এরকম করি না? প্রাথমিকভাবে কিছু একটা হয়ে গেলে গ্রাম্য ডাক্তার কে আছে, আব্দুর রহমান, আব্দুল করিম, ডাকো। সে যদি না পারে তারপর আমরা কোথায় চলে যাই, অন্য ডাক্তারের কাছে যাই। এভাবে করে যখন সকালবেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে, যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকমের টেস্ট করার পরে তারা সেখান থেকে রিপার্ট করে দিয়েছে মেডিকেলে চলে গিয়েছে। মেডিকেলে গিয়ে সেখানে আবার নতুন করে পরীক্ষা করা হয়েছে, রক্ত পরীক্ষা, বিভিন্ন রকমের টেস্ট করার পরে ডাক্তাররা বোর্ড বসে দেখছে এই হাতের মধ্যে পচনশীল একটা ব্যাধি, পচন ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন বলবেন যে পচে গেল মানুষের হাত, সুবহানাল্লাহ কেন বলেন? এ তো জালেম। জালেমের ক্ষতি হলে তো সুবহানাল্লাহ পড়তে হবে, ভালো করে বোঝেন। এরপরে যখন ডাক্তাররা মিলে সবাই বোর্ড বসিয়েছে, ডাক্তাররা সিদ্ধান্ত নিল এই ব্যক্তিকে যদি বাঁচাতে চাই, এই সেপ্টি রোগ, এই পচনশীল রোগ, এই ব্যাধিটা আস্তে আস্তে শরীরের দিকে উপর দিকে উঠতে থাকবে। এই যুবককে ডাকলেন, বাবা শোনো, তুমি যদি বাঁচতে চাও, তোমার হাতে এমন একটি রোগ হয়েছে, পচনশীল রোগ। এই রোগটা দিনের পর দিন তোমার শরীরের দিকে চলে আসবে, তোমার শরীরটা অপচয় করে দিবে। এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি যদি পেতে চাও, তাহলে তোমার হাতের কবজি পর্যন্ত কাটতে হবে। যুবকটি বললেন, স্যার, ডাক্তার সাহেব, যদি যন্ত্রণা থেকে মুক্তি পাই তাহলে আপনি আমার কবজি পর্যন্ত কেটে দেন, তাতেও আমার কষ্ট নাই, কিন্তু যে যন্ত্রণা ভোগ করতেছি জীবনেও বাপ জন্মে এমন কষ্ট পাই নাই। এরপরে ডাক্তারের এই কথা মতো সম্মতি প্রদান করলেন। ডাক্তার সাহেব অপারেশন করে হাতের কবজি পর্যন্ত কেটে দিল। এরপর বাড়িতে চলে গেল। কিসের কি ভালো হওয়া! সকালবেলা যেতে না যেতেই রাত পোহাতে না পোহাতে আবার ব্যথা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে এসেছে, ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব, আপনি বলেছেন হাতের কবজা পর্যন্ত যদি কেটে দেই তাহলে যন্ত্রণা, অস্থিরতা, এইরকম ছটফটানি কমে যাবে, কিন্তু কিসের কি, আবার তো আগের মতোই। ডাক্তার বললেন, আবারও পরীক্ষা করি। আবার পরীক্ষা করে দেখলেন কবজি নয়, আবার কনুইয়ের দিকে এই সেপ্টি রোগটি দেখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ডাক্তার সাহেব আবারও বোর্ড বসালেন, সমস্ত ডাক্তারদেরকে নিয়ে বোর্ড বসে আবার বললেন, এখন কনুই পর্যন্ত কাটা হোক। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তিকে ডাকলেন, বললেন, বাবা, তোমার কবজা পর্যন্ত কেটেছিলাম, কিন্তু এই তোমার এই পচনশীল রোগটা তোমার হাতের দিকে ওঠা শুরু করে দিয়েছে। তোমার কনুই পর্যন্ত যদি কাটি তাহলে তুমি এই রোগ থেকে মুক্তি পেতে পারো, যন্ত্রণা তোমার কমে যাবে, ভালো হয়ে যাবে। এই ব্যক্তিটি আবারও বললেন, আমার এত কষ্ট হচ্ছে, বাপ জন্মে এমন কষ্ট হয় নাই। কনুই পর্যন্ত কাটলে যদি এই ছটফটানি, এই যন্ত্রণা, এই ব্যাধির এই অসুস্থতা আমার যদি ভালো হয়ে যায়, তাও হোক, আপনি আমার কনুই পর্যন্ত কেটে ফেলে দেন। এরপর আবার অপারেশন করে কনুই পর্যন্ত কেটে ফেলে দিল। আবার যখন বাড়িতে চলে গিয়েছে, আগের মতো আবার যন্ত্রণা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন পরের দিন আবার চলে এসেছে, তৃতীয়বার ডাক্তার সাহেবকে বলতেছেন, ডাক্তার সাহেব, আপনি কিসের আমাকে উৎসাহ দেন, কিসের ট্রিটমেন্ট করেন? প্রথমবার কবজি পর্যন্ত কাটতে বললেন, কাটলাম। এরপরে কনুই পর্যন্ত কাটতে বললেন, কাটলাম, তবুও তো আগের মতো যন্ত্রণা। এই ডাক্তারটি একজন ধার্মিক ডাক্তার ছিলেন, ভালো করে বুঝবেন। এই ডাক্তারটি একজন ধার্মিক ডাক্তার ছিলেন, মুসলিম ডাক্তার। বললেন, বেটারে, তোর হাত দিয়ে কি তুই কখনো কোনো মানুষের অন্যায় করেছিস কিনা, কোনো মানুষকে কি আঘাত করেছিস কিনা, সত্য করে বল। এই যুবক, জালিম যুবকটি সমস্ত স্বীকারোক্তি দিলেন। বললেন, ডাক্তার সাহেব, এমন অবস্থায় আমি একদিন নদীর কিনারে গিয়েছিলাম, একজন গরিব একটা ছেলে, এই ছেলের কাছ থেকে আমি জোর করে একটা বোয়াল মাছ ছিনিয়ে এনেছিলাম। এই বৃত্তান্ত সব খুলে বললেন। ডাক্তার সাহেব বললেন, যদি বাঁচতে চাস এই মুহূর্তে সেই সন্তান, এই গরিব ছেলে জেলের বাড়িতে চলে যাও, যে তার পা ধরে মাপ চাও, সে যদি মাপ করে তুমি বাঁচতে পারো, আর যদি মাপ না করে তাহলে কিন্তু এটা তোমার জন্য ভয়াবহ রূপ ধারণ করবে। এই ব্যক্তিটি দৌড়ে চলে গেলেন সেই নদীর ঘাটে। কথা কি বুঝতে পারতেছেন? এই ব্যক্তিটি, জালেম যুবকটি, চলে গেলেন আবার নদীর কিনারায় গিয়ে যখন আবার এই জেলেকে ডাকতেছেন, ভাই জেলে, একটু আমার কাছে এসো। জেলে তো মনে করছে বাপরে শেষ, গতবার আসে তো বোয়াল মাছ নিয়ে গেছে, আবার কোন উদ্দেশ্যে আছে?
এই জন্য আর আসতেছে না, এই জন্য আর এই জেলে এই যুবকের কাছে আসতেছে না। যুবক তারপর বললেন, ভাই আমি তোমার কাছ থেকে মাছ নিব না, তোমার সাথে একটু কথা বলবো, তুমি চলে আসো। এই জেলেটি তার কাছে না এসে নৌকাটা অন্য পারে ভেড়ে দৌড় দেওয়া শুরু করেছে বাড়ির দিকে। জেলে দৌড়ায়, জেলের পেছনে এই জালিম যুবকটিও দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। জেলে চিন্তা করলেন, আচ্ছা মুসিবতে পড়ে গেলাম, গতবার এসে তো মাছ নিয়েছিল, এমন ভাবে ধাওয়া করলো আমাকে মেরে ফেলে দেয় কিনা। এমন অবস্থা নিজে একজনের মনের মধ্যে চিন্তা একরকম, আর একজনের মনের মধ্যে চিন্তা আর এক রকম। এক পর্যায়ে যুবক, এই জালিম যুবকটি দ্রুত দৌড়ে গিয়ে সামনে গিয়ে ছান দিয়েছেন এরকম করে। এই জেলেকে যখন সামনে থেকে আটকিয়ে দিয়েছেন, বলছেন, ভাই তোমাকে অনুরোধ করে বলছে, আমি তোমার কাছ থেকে মাছ নেওয়ার জন্য আসি নাই, শুধুমাত্র তোমার সাথে আমি একটু কথা বলবো, তুমি আমাকে একটু সময় দাও। এই ব্যক্তিটি বললেন, জেলেটি বললেন, ভাই বলেন কি বলবেন, আপনি তো গতবার আমার কাছ থেকে মাছ নিয়েছেন, এখন আবার কি চান? বললেন, ভাই আমি তোমার কাছে একটু কথা বলতে চাই তোমার সাথে। সেটা হলো, আমি যখন তোমার কাছ থেকে জোর করে জবরদস্তি করে তোমার এই বোয়াল মাছটা তোমার খলির মধ্যে থেকে নিয়ে গিয়েছিলাম, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অবজেকশন দিয়েছো কিনা? সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জেলে বলতেছে, না আমি তো এটা কখনোই করিনি, আমি আপনার নামে আল্লাহর কাছে কখনোই বদদোয়া করিনি। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তুটা কি আবার? কিন্তু আপনি যেদিন আমার কাছ থেকে মাছ নিয়ে গিয়েছিলেন, তার আগেও আমি একদিন 2 দিন এভাবে 2টা দিন ধরে মাছ মারার জন্য করে নদীতে এসেছিলাম, আমি মাছ পাই নাই। 3য় দিনের বেলায় যখন আমি বোয়াল মাছটি পেলাম, আপনি যখন নিয়ে চলে গেলেন, এরপরে আমি সন্ধ্যা পর্যন্ত জাল দিয়ে খেয়া দিয়েছি, নদীতে কোনো মাছ ওঠে নাই। আমি কাঁদতে কাঁদতে এই জালটা, এই খলিটা নিয়ে আস্তে 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 ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিলাম, বাড়ির উঠানের মধ্যে যেতে আমার ছোট্ট 2টা মাসুম বাচ্চা বাবা বাবা বলে আমার দিকে দৌড়ে আসলেন। এসে বললেন, বাবা আজকেও কি তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারো নাই? আমি আমার সন্তানের চেহারার দিকে থেকে কোনো প্রশ্নের জবাব দিতে পারলাম না। এই মাসুম সন্তান 3টা দিন যাবত না খেয়ে আছে। 2টা মাসুম সন্তান বারবার বলতেছে, বাবা 3টা দিন যাবত আমরা না খেয়ে আছি, তুমি নদীতে গেলে মাছ মারার জন্য আজকেও কি কিছু আনতে পারলা না? বাবা ক্ষুধার যন্ত্রণায় মাসুম সন্তান 2টা ছটফট করছে। ঘর থেকে তার স্ত্রী বের হয়ে আসলো, জেলের স্ত্রী। একই কথা জেলের স্ত্রীও বললেন স্বামী গো, আপনি 3টা দিন যাবত খাবারের কোনো বন্দোবস্ত করতে পারছেন না, এই মাসুম 2টা সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে সকাল থেকে। হে যুবক, আল্লাহর কাছে আমি কিছু বলি নাই, শুধুমাত্র কেবলমাত্র বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে মাসুম সন্তানদের চেহারার দিকে তাকিয়ে, স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে চোখ দিয়ে অশ্রুগুলো বয়ে বয়ে পড়ছিল। এমন অবস্থায় আসমানের দিকে তাকিয়ে রবকে শুধু বলেছিলাম, আল্লাহ এই মাসুম সন্তানদের মুখের খাবার যে নিয়ে গেল, তার বিচার তুমি আল্লাহ করো। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়ের, এখান থেকে শিক্ষা এটাই নিতে হবে, আজকেও যারা দিনের পর দিন রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তানকে স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠায়া দেয়, এই সন্তানগুলো যখন নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে শহীদ হয়, পশুর মতো নিষ্ঠুরের মতো গুলি করে যারা মরে, এই মাসুম সন্তানদের বাবা যেমন সন্তানের চেহারার দিকে আল্লাহর কাছে অবজেকশন দিয়েছিল, তেমনি করে এরকম যে ছাত্রগুলো গুলিবিদ্ধ হয়ে মারা গেল, এই সমস্ত শহীদের মায়েরা যদি আল্লাহর কাছে বিচার দেয়, এর ফয়সালা এই জমিনে হবে, দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের কথাগুলো, এই জেলের কথাগুলো যখন যুবক শুনছিলেন, সঙ্গে সঙ্গে চাদরটি খুলে দিয়ে বললেন, ভাই তুমি আল্লাহর কাছে যে নালিশটি দিয়েছিলে তার ফলাফল এই যে দেখো, আমার হাতটা নাই। তুমি আল্লাহর কাছে যে বিচার দিয়েছিলে, আল্লাহ তোমার বিচার কবুল করেছে, যার কারণে আমার এই হাত দিয়ে আমি যে মাছ ধরে নিয়ে গিয়েছিলাম, এই হাত আজকে আমার কাটা লাগিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, জুলুম করার শাস্তি